আমি আজকে আলু ভর্তা করব। আলু ভর্তাটা কিভাবে করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। দেখেন এই তিনটে আলু আমি এখানে মানে ছিলে নিয়েছি, এটার সাহায্যে এই আলুগুলো ছিলে নিয়েছি। এখন আমি এগুলো ধুবো, পরে কাটবো, দেখাবো বড়াটুকু কিভাবে আমি ভর্তাটা কমপ্লিট করি। এখন আলুগুলো ধুয়ে ছোট ছোট পিস করে কেটে চুলায় পানি দিয়ে বসিয়ে দিলাম। এদিকে এই পেঁয়াজটা আমি ছিলে নিলাম। এখন এই পেঁয়াজটা কুচি কুচি করে কাটবো। এখন এই পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছি। ঝাল আমি মোটেও খেতে পারি না। এদিকে এই পেঁয়াজ কুচির সাথে তিনটা শুকনো মরিচ নিয়েছি, এগুলো আমি এখন ভালো করে মিক্সিং করে নেব। এই পেঁয়াজের সাথে মরিচের সাথে পেঁয়াজের সাথে ভালো করে লবণ দিয়ে এটাকে আমি মিশিয়ে নিয়েছি। দেখেন, এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এখন এখানে হালকা একটু সরিষার তেল অ্যাড করব। এখন এখানে হালকা সরিষার তেল অ্যাড করলাম। আমি কিন্তু সরিষার তেল দিয়ে ভর্তা খাই, আর সরিষার তেল দিয়ে ভর্তা খাইতে আমার অনেক স্বাদ হয়। আর শুকনা মরিচ দেয়া, দেখেন আমি এখানে তেল, পেঁয়াজ আর মরিচ, লবণ এগুলো দিয়ে কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। দেখেন এটা দিয়েই এখন কিন্তু মানে যেটা বলে মরিচ ভর্তা, এটা দিয়ে কিন্তু মানে ভাত খাওয়া যায়। মানে কি যে একটা ফ্লেভার আসছে, মানে ঘ্রাণটা যে আসছে, মানে এটা দিয়ে ভাত মানে খাওয়া যাইতে পারে। এখন খাওয়া যায়, আমরা খাইছি ছোটোর সময়। এখনও মাঝে মাঝে মরিচ ভর্তা দিয়ে ভাত খাই। দেখেন এটা হবে আলু ভর্তা। এই পর্যন্ত করছি আমি, বাকিটুকু আলুটি সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি অপেক্ষায় আছি। বাকি ভিডিওটা আপনাদের সাথে দেখাবো কিভাবে আমি ভর্তাটা কমপ্লিট করি। এদিকে কিন্তু আলু আমার সিদ্ধ প্রায় হয়ে যাচ্ছে, এই দেখেন। আর কিছুক্ষণের ভিতরে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। এদিকে কালকে ইফতারির জন্য এই ছোলা বুটগুলো ভিজিয়ে রাখলাম, পানিতে ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখলাম। কালকে সিদ্ধ করে এই বুটগুলো বোনা করব। এদিকে সিদ্ধ হওয়া আলুগুলো পানি থেকে উঠে এনেছি। এখন আলুগুলো আমি হাতের সাহায্যে ভালো করে মাখাই নিয়েছি, দেখেন। এখন এগুলোর মাঝে আমি পেঁয়াজ, মরিচ এগুলো আগের থেকে যে মাখিয়ে রাখছিলাম এগুলো দিয়ে দিলাম। এখন হাতের সাহায্যে ভালো করে মেখে নিলাম সবগুলো। এখন এখানে হালকা একটু লবণ অ্যাড করে দিলাম। এখন আরও একটু এখানে সরিষার তেল অ্যাড করলাম। এদিকে আমার ভর্তাটা পুরোটাই কমপ্লিট, মাশাআল্লাহ। দেখেন মানে এই শুকনা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে এইভাবে ভর্তাটা মানে যে একটা ঘ্রাণ আসছে, মানে কি বলবো আর, মাশাআল্লাহ। দেখেন এই ভর্তাটা খাবো গরম ভাত দিয়ে। এখন আমার ভাতও এদিকে প্রায় তৈরি হয়ে গেছে গা। আর ভর্তাটা আমার কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর এই দেখেন, আর এদিকে আমার ভাত পড়ায় হয়ে গেছে, এই দেখেন আমার ভাত পড়ায় কমপ্লিট হয়ে গেছে গা। প্রিয় দর্শক, তো আমার ভর্তাটা কীরকম হয়েছে, আমার রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন। আজকে সেহরির খাবার আমার আলু ভর্তা আর দুধ দিয়ে কলা ভাত খাবো, এই আর কি আমার আজকের সেহরি খাবার। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।